যে উনি তৃণমূল কংগ্রেসের একজন মানে সেকেন্ড ইন কমান্ড। উনি এবং ওনার পিসি মিলেই পার্টিটা চালান, এটা পারিবারিক পার্টি, কোম্পানির মতোই চালান। তা আমি খুব খুশি যে তারা বিরোধী দলনেতার কেন্দ্রটাই বেছে নিয়েছে প্যারাসিটামল আর ওআরএস এর প্যাকেট বিতরণ করে। আজকে এই কর্মসূচিতে নন্দীগ্রামের 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপস্থিত ছিল না। সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের হলদিয়া এবং মেদিনীপুর ডিপো থেকে এই বাসগুলো আনা হয়েছিল। মেদিনীপুর ডিপো থেকে দেবেন্দ্র অঞ্চল হাতিয়াড়ি মোড়, দায়িত্বে সুকুমার সাউ। দেবেন্দ্র অঞ্চলটা হচ্ছে কাঁথি 3 নম্বর ব্লকের উত্তর কাঁথি। মিদনাপুর ডিপো থেকে বাস এসেছিল ভাজাচাউলি অঞ্চল, কাঁকুরিয়া পার্টি অফিস, দায়িত্বে বিভাস বেজ। এইভাবে বিনা পয়সা জমা দিয়ে সাউথ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্টের মেদিনীপুর এবং হলদিয়া ডিপো থেকে লোক এসেছিল, কারণ নন্দীগ্রামের মানুষ প্রত্যাখ্যান করেছে শুভেন্দু অধিকারীর সেবা, চিকিৎসা, পাশে দাঁড়ানো। এটা সারা বছর ধরে হয় এবং আজকে নয়, এটা আমি করে আসছি 2006 সালের 3রা নভেম্বর থেকে। উনি না জানলেও, কারণ উনি তো 11-র পরে এসেছেন, উনার পিসিকে জিজ্ঞেস করা উচিত ছিল যে শুভেন্দু নন্দীগ্রামে কি কি করত। অর্থাৎ আজকে 41টি শহীদ পরিবারের মধ্যে 35টি পরিবার উপেক্ষা করেছেন। 3-4টি পরিবারকে নিয়ে এসেছিলেন ওরা, যারা রাজনৈতিকভাবে তৃণমূলের সঙ্গে আছে। নন্দীগ্রামের স্থানীয় মানুষ এটাকে উপেক্ষা করেছেন। আর নন্দীগ্রামের মানুষের এত অভাব নেই ওই প্যারাসিটামলের বড়ি নেওয়ার জন্য ওই পুলিশের চেকিং, মেটাল ডিটেক্টর, অ্যালসিসিয়ান কুকুর শুঁকবে গা, এসব করে ঢোকার জন্য নন্দীগ্রামের মানুষ এত সস্তা নন। এই মানুষ 235-এর দম্ভ সিপিএম এর ধ্বংস করেছে। ব্রিটিশের সময় নন্দীগ্রামে অত্যাচারী ব্রিটিশের দারোগাকে খড়ের গাদার ভিতরে ঢুকে পুড়িয়ে দিয়েছে। এই নন্দীগ্রাম স্বাধীনতা আন্দোলনে বিরাট ভূমিকা নিয়েছে। পরবর্তীকালে বাম আমলে 1982 সালে নন্দীগ্রাম আন্দোলনে একটি কলেজের ছাত্র, সীতানন্দ কলেজের ছাত্র শহীদ পর্যন্ত হয়েছে। এখানকার বড় বড় মাপের নেতারা রাজ্য স্তরে নেতৃত্ব দিয়েছেন নন্দীগ্রাম থেকে নির্বাচিত হয়ে। অতএব নন্দীগ্রাম না থাকলে ওনার পিসি মুখ্যমন্ত্রী হতেন না, উনি দিল্লি থেকে কলকাতাতে আসার সুযোগও পেতেন না। উনি যে 21শে জুলাই প্রথম ওনার আবির্ভাব হলেন, আবির্ভাব দিবস 21শে জুলাই, সেই বছর প্রথম ব্রিগেড প্যারেড ময়দানে বৃষ্টির মধ্যে ওই ডিম ভাত উৎসব হয়েছিল। আমিও ছিলাম, আমার হাত থেকে মাইকটা কাড়িয়ে ওনার হাতে নিয়ে দিয়েছিলেন মুখপাত্র, যিনি সারাদিন বলেন বাড়িতে বসে, তিনি নিয়েছিলেন। যাই হোক, আমি নাম করতে চাই না। অতএব নন্দীগ্রামের মানুষ উপেক্ষা করেছেন। উনি কিছু কথা বলেছেন, আমি সাধারণত ওনার কথার প্রতিক্রিয়া দিই না। উনি বলেছেন যে ডায়মন্ড হারবার মডেল কেমন তা বিজেপি দেখুক, এবং উনি একবারও আমার নাম উচ্চারণ করেননি। বিজেপিকে এবং বিজেপির এমএলএদেরকে বা বিজেপির নির্বাচিত লোকদেরকে, কেন্দ্রীয় সরকারকে অ্যাটাক করেছেন। আমি ঠিক একইভাবে ওনাকে, যেহেতু আমি ওই এলাকার বিধায়ক, রিপ্রেজেন্টেটিভ, কার্যত আমাকে টার্গেট করে লক্ষ্য করেই ওনারা এখানে এটা করেছেন। আমি ওনাকে প্রথম প্রশ্ন করি যে আপনার পিসিমণি 1,08,000 ভোট পাওয়ার পরেও নন্দীগ্রামে আসেননি কেন, উনার প্রতিশ্রুতি পূরণ করেননি কেন? যে নন্দীগ্রামের জন্য, সিঙ্গুর তো ফ্লপ এবং ফেল কেস। সিঙ্গুর আন্দোলনে আমারও সমর্থন ছিল না, মুখ ফুটে না বললেও ভিতর থেকে আমরা কেউ সমর্থন করি। টাটাকে তাড়ানোটা কোনো মানে মমতা ব্যানার্জির সেদিনের সমর্থকরাও কিন্তু মন থেকে মেনে নেয়নি। সিপিএম যে কায়দায় আন্দোলনকারীদের উপরে লাঠি চালিয়েছিল তার বিরোধিতা প্রতিবাদ হয়েছিল। তাপসী মালিকের ধর্ষণ, খুন ইত্যাদির প্রতিবাদ হয়েছিল। নিরীহ কৃষক বর্গাদারদের গ্রেপ্তারের প্রতিবাদ হয়েছিল। কিন্তু টাটা চলে যাক
এটা কেউ চায়নি সেদিন। সেই কারণে আমি ওই আন্দোলনে শরিক ছিলাম না, যুক্ত ছিলাম না। আপনারা আমার কোনো ভূমিকা সেখানে দেখতে পারবেন না। ২ দফায় যে আন্দোলন করেছিল সিঙ্গুরে। কিন্তু নন্দীগ্রামের আন্দোলন ছিল বর্ষতা বিরোধী আন্দোলন। তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য নিজে তিনি বলেছিলেন অপ্রথাগত চিঠি এইচডিএ নবী অধিগ্রহণের চিঠি দিতে পারেন না। এবং 14ই মার্চ 2007 পরে 19শে মার্চ তৎকালীন জেলা শাসক অনুপ আগরওয়ালকে দিয়ে প্রত্যাহার করা হয়েছিল আপনার এই নোটিফিকেশন। আমি ওনার কাছে প্রশ্ন করতে চাই, 15 বছর মুখ্যমন্ত্রী কি কি দিলেন? মুখ্যমন্ত্রী নন্দীগ্রামে 12 সালের 14ই মার্চ এসে বলে গেছিলেন শহীদ মিনার বানাবো, সুদৃশ্য হয়নি। গোকুলনগরে 12 ক্লাস স্কুল বানিয়ে দেব, রেসিডেন্সিয়াল, করেননি। সোনাচূড়াতে আইটিআই বানাবো, করেননি। গত নির্বাচনের সময় ব্রিজের প্রতিশ্রুতি দিয়েছিলেন। হ্যাঁ, আমি জিতেছি 2000 ভোটে, কিন্তু মুখ্যমন্ত্রী তো আপনি হয়েছেন। 1,08,000 ভোট তো নন্দীগ্রামের মানুষ আপনাকেও দিয়েছে, আমাকে যেমন 1,10,000 ভোট দিয়েছে। আপনি মনে হয় জানেন না, 2009 সালে আমি এমপি হওয়ার পর থেকে প্রত্যেক বছর এমপির কাজের খতিয়ান প্রকাশ করি, আর আমি এমএলএ হিসেবেও আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি। আমি কয়েক মাস আগেই, যারা জেলার সাংবাদিক আছেন তারা জানেন, রিয়াপাড়া কমিউনিটি হলে আমি আমার কাজের খতিয়ান প্রকাশ করেছি। আপনি যদি আপনার মেল আইডি দেন, আপনার বাড়িতে তো বা অফিসে আমি তো যাওয়া ঠিক হবে না অনুমতি ছাড়া, তাহলে আমি কাউকে দিয়ে আপনার অফিসে পাঠিয়ে দেব। 2009 সাল থেকে অদ্যবধি প্রত্যেক বছর আমার যেটুকু, আমি তো বিরোধী দলের এমএলএ, আগে 60 লাখ ছিল, এখন 70 লাখ টাকা দেয় বিউপিতে। আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা পূর্ণচ্ছেদ করে সমস্ত ছবি, ফটো, কাজের তালিকা করে দিই। আপনাকে এগুলো মিস ইনফরমেশন করেছে। আপনি যাদের নিয়ে আজকে ঘুরেছেন তারা সব খুনি, 1.5 বছর করে জেল খাটা। সুফিয়ান, আবু তাহের, শাহউদ্দিন, শামসুল, এরা সমস্ত ওখানকার নোটোরিয়াস ক্রিমিনাল। আপনার উচিত ছিল দেবব্রত মাইতি 2021 সালে বিজেপিকে ভোট দেওয়ার জন্য হিন্দু চিল্লগ্রামে খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাও। আপনার উচিত ছিল 2024-এ 23 মে লোকসভা ভোটের একদিন আগে মধ্যরাত্রে শিডিউল কাস্ট মহিলা 65 বছরের মনসা বাজারে রথিবালা আড়ি খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া। আপনি সঙ্গে কাদের নিয়ে ঘুরলেন? যারা 1.5 বছর ধরে জেলে ছিল দেবব্রত মাইতির মার্ডারের কেসে, সেই লোকগুলোকে নিয়ে ঘুরলেন। আপনি বললেন দিল্লি থেকে কি এনেছি। দিল্লি থেকে যেটা এনেছি দেখুন, জেলিংহামের প্রজেক্ট আপনার মুখ্যমন্ত্রী করেননি। 2000 কোটি টাকা সোনাচূড়ার জেলিংহাম প্রজেক্টকে ভারত সরকার নিয়েছে, এবং 2025-26 অর্থবর্ষে 2000 কোটি টাকা ভারত সরকার দিয়েছে ওখানে জাহাজ তৈরি এবং জাহাজ রিপেয়ারিং এর জন্য ভারত সরকার। আপনি বলেছেন, দেখুন পার্লামেন্টে কোশ্চেনের উত্তর জেলিংহামে, আপনি বলেছেন যে দিল্লি থেকে কি এনেছেন। আপনার পিসি একটা রেল প্রজেক্ট দিয়েছিল ফুরফুরা শরীফ আর নন্দীগ্রাম, জমি দিলে চাকরি পাবে। আপনার পিসি হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেল রেল মন্ত্রক, তারপরে কাজ বন্ধ হয়ে গেল, আপনার বন্ধ হয়ে গেল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে দিয়ে আমি নতুন করে এই রেল প্রজেক্ট চালু করি, এবং থ্রু হাইকোর্ট রেল আপিলে যায়নি। 834 জন রেলে গ্রুপ ডি তে চাকরি পেয়েছে নন্দীগ্রাম থেকে। এই 4 বছরে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে, অশ্বিনী বৈষ্ণবের রেলমন্ত্রীত্বে 834 জন চাকরি পেয়েছে। তো আপনি 15 বছরে মুখ্যমন্ত্রীর কাছ থেকে দেন না। বুদ্ধবাবু 235, আমরা 30, আমরা 235, ওরা 30, দম্বটা ভাঙলো কে? প্রথম নন্দীগ্রাম ভাঙলো কবে? 2009 5ই জানুয়ারি।
শহীদ জননী ফিরোজা বিবি লড়াই করলো, ভোটটা আমি করেছিলাম। 50,000 ভোটে ফিরোজা বিবি জিতলেন উপনির্বাচন। ইলিয়াস মোহাম্মদের মেম্বারশিপ গেছিল। সেই উপনির্বাচনে জেতার পরে প্রথম তৃণমূল 30 থেকে 31 হলো। তারপরে বিষ্ণুপুর জিতলো দক্ষিণ 24 পরগনায় বাই ইলেকশন, 31 থেকে 32 হলো। তারপরে রাসবিহারী আপনার জিতলো দক্ষিণ কলকাতায়, 32 থেকে 33 হলো। আপনি আপনার পরিবর্তনটা তো এখান থেকে শুরু হয়েছিল। আপনার 15 বছরে আপনি বলুন, 11তে আপনার এমএলএ, 16তে আপনার এমএলএ। আপনি তো যতখানে রাস্তাঘাট উন্নয়ন আলো সব যা হয়েছে, সেখানে হলদিয়া উন্নয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি এলাকার সাংসদ ছিলাম। আমি সিএসআর এর টাকা বিভিন্ন সংস্থা থেকে এনে স্কুল বিল্ডিং থেকে শুরু করে করেছি। আপনি 15 বছরে আপনার মুখ্যমন্ত্রী যা যা বলেছিল, 12 ক্লাস পর্যন্ত রেসিডেন্সিয়াল স্কুল গোকুলনগরে করেন। মুখ্যমন্ত্রী শহীদ মিনার, শহীদ বেদি বানাবে বলেছিল, করেনি। আমরা যে 125 ফিট উঁচু শহীদ মিনার করেছি স্থানীয় স্তরে চাঁদা কালেকশন করে, এবং আমি নিজে 14 লক্ষ টাকা দিয়ে জমি ক্রয় করি। কোনো কন্ট্রিবিউশন আপনার পার্টির, আপনার দলের, আপনার সরকারের সেখানে ছিল না। উল্টে সুব্রত মুখার্জি বেঁচেছিলেন, জনস্বাস্থ্য কারিগরি ইঞ্জিনিয়ারিং মন্ত্রী। একাধিকবার তার কাছে গিয়ে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে লোন নিয়ে এসে জল প্রকল্প নিয়ে এসেছিলাম। আমি বিজেপিতে চলে যাওয়ার কারণে জল প্রকল্প আপনি সম্পূর্ণ করেননি, পাইপগুলো রাস্তায় পড়ে নষ্ট হচ্ছে। কালকে সকালবেলা গিয়ে দেখে আসবেন। এই নন্দীগ্রামের মানুষ আপনাকেও চেনে। তাই আমাকে কেউ বলেনি যে মন্ত্রী হব বলে। আমি বিজেপিতে গেছি বিনা শর্তে। বিজেপি আমাকে বলেছে উনার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে। 18 জানুয়ারি 2021 আপনার পিসি এসে বললেন আমি দাঁড়াবো। বিজেপি আমাকে বললো আপনাকে এখানে লড়তে। আমি বিজেপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশ মেনে লড়েছি। আমাকে বিজেপি ঘোষণাও করেনি, মুখ্যমন্ত্রী তো দূরের কথা, উপমুখ্যমন্ত্রী তো অনেক দূরে, মন্ত্রী করবে কিনা সেটাও বলেনি বিজেপি। আর আপনার পিসি ছিলেন ঘোষিত মুখ্যমন্ত্রী, তৃতীয়বারের মুখ্যমন্ত্রী। 64,000 মুসলমান ভোট আপনার পকেটে ছিল। 17টা গ্রাম পঞ্চায়েত, 2টো পঞ্চায়েত সমিতি, সব সমবায় সমিতি, সব স্কুল কমিটি, পাঠাগার কমিটি, সমস্ত আপনার পকেটে ছিল। তারপরেও ভারতীয় জনতা পার্টির যে ভোট ছিল, সেই ভোটকে 17,000 ভোটকে বাড়িয়ে আমি 1,10,000 ভোট করেছি। আর 69,000 ভোটে এগিয়ে থাকা 2019-এর লোকসভা ভোটে 69,000 ভোটে নন্দীগ্রামে তৃণমূলে গিয়েছিল 19-এর ভোটে। সেই সিট আপনার পিসি ধরে রাখতে পারলো না, 2000 ভোটে হারল। আমি তো জেতা সিটে আমি প্রার্থী হইনি। আমাকে বিজেপি যেখানে প্রার্থী করেছে ঘোষিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, এবং 19-এ বিজেপি যে 118টা বিধানসভায় লিড ছিল, তার মধ্যে নন্দীগ্রাম ছিল না। 69,000 লিড ছিল তৃণমূল কংগ্রেসের প্রার্থী দিব্যেন্দু অধিকারী। সেই আসনে আমি 69,000 মেকআপ করে 64,000 মুসলমান ভোটের 200-300 ছাড়া একটাও পাইনি, এটা নেগলিজিবল। তারপরেও কিন্তু আপনার পিসিকে আমি হারিয়েছি। আমার সঙ্গে সব করে আপনার লাভ নেই। আপনি উন্নয়নের ক্ষেত্রে প্রশ্ন তুলেছিলেন, আমি তার প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। আপনি আশা করি কোলাঘাট পেরিয়ে গেছেন, ভালোভাবে বাড়িতে পৌঁছান, রাত্রে নিশ্চিন্তে ঘুমান, এবং ওই জায়গাটা ছেড়েই চিন্তা ভাবনা করুন। আর আমি চাইবো আপনি যদি আজকের কর্মসূচিতে উৎসাহিত